আসসালামু আলাইকুম। প্রমেহ মানে পেচ্ছাবের রাস্তা দিয়ে পিছল পিছল পাতলা পদার্থ বাইর হওয়া। এই সময় পেশাব করার সময় অনেক কষ্ট হয়। এই ধরনের সমস্যা আমাদের পুরুষ এবং মহিলাদের অনেকেরই হয়ে থাকে। আমার জানা মতে অনেক মহিলাদের এবং পুরুষের, যদিও এর কিছু সমস্যা ডাক্তারের মাধ্যমে ওষুধ খেলে সমাধান হয়, কিন্তু যতদিন ওষুধ চলে ততদিন ভালো থাকে। ওষুধ বন্ধ হয়ে গেলে এই সমস্যা আবার শুরু হয়ে যায়। এই সমস্যার চিরস্থায়ী সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আছে। যদি আপনি বিশ্বাস এবং ঈমানের সাথে এই কাজগুলো করেন, আল্লাহর রহমতে আশা করি আপনার এই সমস্যার সমাধান হবে। তো আমি পিছনে একটা ভিডিওতে এই সমস্যার একটা আলোচনা করেছি। আমি বলছিলাম এর আরও অনেক আলোচনা আছে, সব মিলিয়ে আমি সবগুলো ভিডিও আপলোড করব। আজ আমি আপনাদের কাছে বলতেছি যে প্রমেহ রোগের নিয়ম। তদবির গ্রহণের পূর্বে আপনাকে যা করতে হবে, 50 টাকা গরিব মিসকিনকে দান করতে হবে। আর যদি আপনি শেফা লাভ করেন, যদি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আশা করি ইনশাআল্লাহ শেফা লাভ করবেন, তাহলে আপনি অবশ্যই 300 টাকা গরিব মিসকিনকে দিয়ে দেবেন। এবং এই তদবির যার মাধ্যমে করাবেন তাকে আপনি আপনার মন মতো বা তার অবস্থান অনুসারে আপনি যেভাবে তাকে খুশি করতে পারেন তাই খুশি করবেন। তো তদবির কীভাবে করবেন আপনি নিজেও করতে পারবেন এবং অন্যকে দিয়েও করে নিতে পারবেন। এটা এই আমল করার শুরুতে আপনাকে শুরু করবেন লেগে চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার মুস্তারি তারিকা লগ্নে, খেয়াল রাখবেন, মুস্তারি তারকা লগ্নে নির্জন স্থানে বা নির্জন কক্ষে বসে সুগন্ধি জ্বালাতে হবে। সুগন্ধি জ্বালিয়ে কিবলামুখী হয়ে বসতে হবে। অতঃপর আপনার 100 বার দুরূদ শরীফ পড়তে হবে। 100 বার দুরূদ শরীফ পড়ার পর আপনি এই আয়াতটা পাঠ করবেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা 100 বার পাঠ করবেন। এরপরে নিম্নে আরেকটা আয়াত আছে, আমি সেই আয়াতটা পাঠ করব, বলে দেব। ওই আয়াতটা আপনাকে 700 বার পাঠ করে বৃষ্টির পানিতে ফু দিয়া 41 দিন যাবত আপনি ওই আয়াতটা পাঠ করবেন। কতবার করে? 700 বার করে। 41 দিন পাঠ করার পর ওই পানিটা আপনি প্রতিদিন খাবেন। আর এই 41 দিন প্রতিদিন একই নিয়মে পাঠ করতে হবে, নিরামিষ খেতে হবে। আমি আয়াতটা পাঠ করে দিচ্ছি এবং আস্তে আস্তে পাঠ করতেছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং মুখস্থ করতে সুবিধা হয়। আপনি কাগজ কলম নিয়ে লিখে নেবেন। ওয়াকিলা ইয়া আরদু ইবলাঈ মাআকি ওয়া ইয়া সামাউ ইকলাঈ গাইজাল মাই ওয়া কুদিয়াল আমরু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আয়াতটা আমি আরেকবার পাঠ করতেছি, একদম সহজ। যদিও প্রথম একটু আয়াত আছে, ওটা মানে আপনি কয়েকবার পাঠ করলে সহজ হয়ে যাবে। ওয়াকিলা ইয়া আরজু ইবলাঈ মা আকি ওয়া ইয়া সামাউ ইকলাঈ গাইজাল মাই ওয়া কুদিয়াল আমর ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ এর আরও আমল আছে, আমি সেগুলো পরবর্তীতে আপলোড দেব।